প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমাদের 8.2 এর হায়ার ম্যাথের এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য সুন্দর একবারে তোমাদের অধ্যায়ভিত্তিক একটা ভিডিওতে শেষ। দেখো বলতেছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। ঠিক আছে, লিখে রাখলাম এই যে ক আর খ এই দুটো অঙ্ক ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করতে বলতেছে। আমি এখানে পনেমাটা লিখে রাখছি। এবার দেখো ক্যালকুলেটর ব্যবহার না করে তাহলে তোমাদের কি করতে হবে? চার্ট মুখস্থ আছে, বলো চার্ট মুখস্থ করতে হবে। কেমন? সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। এভাবে, ঠিক আছে, এইভাবে ওই তোমাদের বইয়ের ভিতরে একটা ছক আছে, ছকটা একটু মুখস্থ করে নিও। আবার অঙ্কের মাধ্যমে বের করা যায়, আর তোমাদের মুখস্থ রাখতেই হবে, কারণ হচ্ছে পরীক্ষার হলে তার এরকম অঙ্ক বের করতে তোমাদের মানে কঠিন সময় বেশি লাগবে। তো সময় তো বেশি লাগানো যাবে না, জাস্ট মনের ভিতর থেকে এটা বের করতে হবে। একটু মুখস্থ করে নিও কষ্ট করে। ওকে, দেখো আমি ক্যালকুলেটর ব্যবহার না করে তাহলে cos π/4 মানে 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান 1/√2, sin 45 ডিগ্রি মানে যা, cos 45 ডিগ্রি মানে তাই। দেখো তাই এই যে 1/√2 লিখে ফেললাম। ওকে, এবার নিচে cos π/6, অর্থাৎ 180 কে 6 দিয়ে ভাগ করে 30 ডিগ্রি পাবা। তাহলে cos 30 ডিগ্রি মানে হচ্ছে sin 60 ডিগ্রি মানে যা, cos 30 ডিগ্রি মানে তাই, √3/2। ওকে, প্লাস sin এখানে হচ্ছে কত ডিগ্রি, অর্থাৎ 180 কে 3 দিয়ে ভাগ করো, 180 কে যদি 3 দিয়ে ভাগ করো পাবা 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে এই যে √3/2। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। এবার এই 1/√2 আর এইখানে যদি মানে লসাগু ছাড়া যদি হিসাব করতে চাও, এই একটা √3/2 আর এই একটা √3/2, তাহলে দুইটা √3/2, এইভাবে লসাগু ছাড়া হিসাব করা যাবে। ঠিক আছে, তারপরে এই টু কাটিং যাবে, নিচেরটা আর উপরের টু। আচ্ছা ঠিক আছে, তারপরে কি হলো যে এই উপরে রইলো 1/√2, হ্যাঁ, আর মনে করো যে নিচে ঠিক আছে √3। ওকে, এবার একটু উল্টিয়ে দেব, এই উপরের 1/√2 রয়ে গেল, আর এই ভাগচের জন্য একটা গুণন চলে দিলাম। অমনি এটা অন উপরে গেল, এই √3 নিচে মনে করো আছে, ওটা উপরে গেল, আর এই √3টা নিচে চলে আসলো। ওকে, এরকমটা হলো। এখন আমরা কি করব? √3 আর √2 আর √3 যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই, এটা এইরকম হয়ে গেল। ঠিক আছে, মানে কেমনটা বিষয়টা বুঝতে হবে, রুটের ভিতরে গুণন করা যায়, কিন্তু এরকমটা যদি হয় 2 গুণন √3, তাহলে কিন্তু এই যে √6 এরকম কিন্তু লেখা যাবে না, ভুল হবে, কারণ এটার উপরে রুট নাই, এটার উপরে রুট আছে, যার কারণে ও ভিতরে চলে যাবে, কিন্তু এরকম বাইরেরটা কখনো এরকম ভিতরে চলে যাবে না। ঠিক আছে, এই হলো আমাদের কত নাম্বার? ক নাম্বার। এখানে খ নাম্বারটা করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো, এখানেই করে দিলাম। tan 45 ডিগ্রি, অর্থাৎ পাইকে 180 কে যদি 4 দ্বারা ভাগ করি 45 ডিগ্রি পাবো। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 প্লাস, এবার tan আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইন্টু tan 60 ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। ওকে, এই √3 কেটে গেল, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 1 যোগ করলাম, কত হলো 2। তাহলে এটা এখানে আনসার, এটা এখানে আনসার। কি বুঝতে পারছি? একটু ভালো করে লক্ষ্য করবা, তাহলে এই ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো, এরকমটা। ঠিক আছে, বোঝা চাই। আমি 2 নম্বরটা সলিউশন করছি। ঠিক আছে, 4টা কোশ্চেন কিন্তু একই দাসের কোশ্চেন আছে, আমি একের পর এক সলিউশন করে দেবো, তোমরা আমার হাতের দিকে খুবই সুন্দর করে লক্ষ্য করবা যে এখানে a cos θ = -4/5। চিত্র একে রাখছি, চিত্রটা একে রাখছি যে খুব দ্রুত কাজ করার জন্য। এখন আমরা জানি cos θ = ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমি কত আছে? ভূমি আছে 4 আর অতিভুজ আছে 5। ঠিক আছে, বুঝছো কিন্তু বিষয়টা। এখন এইটা কত? এই বাহুটার মান কত? আমরা অতিভুজ জানি, ভূমি জানি, লম্ব জানি না, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। ঠিক আছে, তোমরা যদি এখন এখানে এ ধরো, এখানে বি ধরো, এখানে সি ধরো, আর এই অ্যাঙ্গেলটা অবশ্যই এখানে দিবা, এই যে থিটাটা। ঠিক আছে, এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, যে তোমরা একটু ভাষা দিয়ে লিখে নিও, যে পিথাগোরাসের সূত্র হতে এই তোমার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু এই অতিভুজ স্কয়ার। ঠিক আছে, এবার লম্ব বের করব, এ বি স্কয়ারটা বের করব, প্লাস বিসির মান কত আছে? 4 স্কয়ার, আর এসির মান দেওয়া আছে 5, এই 5 স্কয়ার। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু 25 - 16, কি লিখতে পারি? তো মনে করে 4 × 16, 16 পাশে নিয়ে গেলাম, তোমরা একটু প্লট করে দিও, কোনো অসুবিধা নাই।
ঠিক আছে, এবার দেখো তাহলে এই এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 থেকে 16 বিয়োগ করো, 25 থেকে যদি 16 বিয়োগ করো 9 থাকবে। ঠিক আছে, 9। আর এ বি ইজ ইকুয়াল টু এই পাশে স্কোয়ার এই পাশে দিয়ে দিলাম, রুট হয়ে গেল, যার কারণে আমাদের কি এ বি ইজ ইকুয়াল টু 3 বের হলো, অর্থাৎ লম্ব বের হলো 3। ঠিক আছে, তাহলে এবার দেখো যে এইভাবে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা খুব দ্রুতই কাজ করতে পারবো। অন্যভাবে করা যায়, মানে সূত্র ফলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এভাবেই এই এখান থেকে আমরা সাইন থিটার মানটা বের করতে পারি। কিন্তু চিত্র হলে কি হবে, আমাদের এই নৈবেদ্যিকটাও ভালো হবে, এটাও খুব ভালো হবে। ঠিক আছে, এইভাবে কাজ করবো। আচ্ছা, এবার কিসের কিসের মান চাইছে, ট্যান থিটা এবং সাইন থিটা, এই তিন ঠ্যাঙ্গের মান, তিন বাহুর মান যদি বের করতে পারি, অঙ্ক হবে রসমালাই। যে কোনো অনুপাত তুমি বের করতে পারবা, ট্যান থিটা বললো, কোসেক থিটা বললো, কস থিটা বললো, সেক থিটা বললো, যাই বললো তুমি সব বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এখন চাইছে কি ট্যান থিটা এবং সাইন থিটা কত ডিগ্রির মধ্যে। আচ্ছা, এটা এই কন্ডিশন অনুযায়ী কাজ করব। আগে আমরা ট্যান থিটা দেখি, যে সুতরাং ট্যান থিটা একটু ভালো করে লক্ষ্য করো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি জানি, লম্ব ডিভাইডেড ট্যান ইকুয়াল টু কি জানি, লম্ব ডিভাইডেড ভূমি। ট্যান ইকুয়াল টু কি জানি বন্ধুরা, লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে এই যে হচ্ছে লম্ব, এই যে হচ্ছে ভূমি। এখন এই যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটা কত আছে, যে 180 ডিগ্রির চেয়ে বড় আর 270 ডিগ্রির চেয়ে ছোট, এই কন্ডিশন, তাই না? যে কি বলতেছে, যে দেখো একটু চিত্রটা দেখো, 180 ডিগ্রির চেয়ে বড়, আর এটা হচ্ছে 270 ডিগ্রির চেয়ে ছোট। দেখবা তোমরা 3 × 180 যা হয় ওটাকে দুটো ভাগ দিবা, দেখবা 270 ডিগ্রি পাবা। তার মানে আমরা এই কোয়াড্রেন্টে এই ট্যান থিটা এবং সাইন থিটার মানটা বের করবো। এখন দেখতে হবে এই কোয়াড্রেন্টে কি ট্যান আছে। আমরা জানি এই ঘরটিতে এই যে ষাটেক, অর্থাৎ এই ঘরে ট্যান আর কট থাকে, তাহলে এটা পজিটিভ। এখানে একটা আনসার হয়ে গেল, এটা পজিটিভ। ঠিক আছে, পজিটিভ। এইবার দেখো সাইন থিটা, তাহলে এই সাইন থিটার ভ্যালুটা দেখি কেমন হয়, যে এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি জানি, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এই লম্ব ডিভাইডেড অতিভুজ। ওকে, এখন এই ঘরের মান, তৃতীয় চতুর্ভাগের মান, থার্ড কোয়াড্রেন্টের মান, এখানে এইখানে আমাদের সাইন থাকে না, সাইন থাকে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, সাইন আর কোসেক হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। আমরা কাজ করতেছি তৃতীয় চতুর্ভাগে, যার কারণে এই যে এটা নেগেটিভ হয়ে যাবে। কি আশা করি বুঝতে পারছো, তাই না? এটা হচ্ছে এরকমটা। এবার দেখো আমি 3 নাম্বারটা করে দেবো, বোঝা চাই কিন্তু বন্ধুরা, একের পর এক আমি একটা ঠাস ঠাস অঙ্ক করে দেবো, একেবারে মনে করো রসগোল্লার মধ্যে খাতে গিলবা আর গিলবা, সেই অঙ্ক। একটু 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 ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, আচ্ছা, এটা হলো 2 নাম্বারটা। এবার চলে যাব 3 নাম্বারে। দেখি 3 নাম্বারে কি আছে, একই ধাঁচে একই অঙ্ক, 1-2টা করে দিলেই পারবা, কিন্তু তারপরে আমি সবটি করার চেষ্টা করবো বন্ধুরা। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো যে কিভাবে কি করা যায়। হ্যাঁ, দেখো 3 নাম্বার কি আছে, এই যে দেওয়া আছে, মনে করো যে দেওয়া আছে মানে এখানে, এখানে মানে দেওয়া আছে, হ্যাঁ, সাইন এ ইজ ইকুয়াল টু 2/√5, আর কন্ডিশন আছে এটা। আচ্ছা, ভালো কথা। তারপরে কজে এবং টেনের মান কত, এই কন্ডিশনের ভিতরে, ভালো কথা। এটার জন্য দ্রুত একটা চিত্র অঙ্কন করবা, আবারও এই যে খুব দ্রুত একটা সমীকরণ অঙ্কন করলাম। সাইন ইকুয়াল টু কি জানি, সাইন ইকুয়াল টু আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এই লম্ব ডিভাইডেড অতিভুজের মানটা দেওয়া আছে, এই মানটা বের করতে হবে পিথাগোরাসের সূত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে এখন মনে করো যে তোমরা লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। ঠিক আছে, লেখার পরে তারপরে এই যে লম্ব স্কোয়ার, মনে করো যে এই হচ্ছে, তোমরা লিখবা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমি একটু সংক্ষেপে লিখলাম। ঠিক আছে বন্ধুরা, অতিভুজ স্কোয়ার। এবার লম্বের মান দেওয়া আছে 2, ভূমির মানটা বের করব। ঠিক আছে, ভূমির মানটা বের করব, আর অতিভুজ দেওয়া আছে √5 এই স্কোয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো এটা 4 প্লাস ভূমির মানটা বের করব, আবার একটু শর্টকাটে লিখলাম, তোমরা কিন্তু সব ক্লিয়ার করে লিখবে। এই যে স্কোয়ার রুট কেটে গেল 5। এবার তাহলে এই পাশে প্লাসের 4 এই পাশে নিয়ে গেলাম মাইনাসের 4। ওকে, এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে এই ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 5-এর থেকে যদি 4 বিয়োগ করে 1 থাকে, আর এইটার মানে ভূমি এই পাশের স্কোয়ার যদি পাশে যায় রুট হয়ে যায়। ওকে,
তার মানে এখন আমাদের কি বের হতেছে যে এই ভূমি বের হচ্ছে কত, ওয়ানকে রুট করলে ওয়ানই পাবো, যার কারণে ওয়ান বের হলো, অর্থাৎ এই ভূমি হচ্ছে আমাদের ওয়ান। এইবার পৃথিবীতে যত প্রকার অনুপাত আছে, এই বাহুগুলোর মান যদি জানা থাকে, সব বের করতে পারবা, সব একেবারে সুন্দর করে বের করতে পারবা। ঠিক আছে, তবে দেখো আমি বের করে দিচ্ছি। এখন হচ্ছে কজে, হ্যাঁ, সুতরাং কজের মানটা বের করব। কজ এ ইজ ইকুয়াল টু, এখন একটু ভালো করে লক্ষ্য করো, আমরা কজ ইকুয়াল টু কি জানি, ভূমি ডিভাইডেড অতিভুজ। কজ ইকুয়াল টু কি জানি, ভূমি ডিভাইডেড অতিভুজ। ঠিক আছে, এটা ভূমি এটা অতিভুজ হয়ে গেল। এখন প্লাস মাইনাস না টেনশন, এই যে কন্ডিশন কি আছে, যে 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট, তোমরা খুব দ্রুত একটা কোয়াড্রেন্ট অঙ্কন করবা। কোয়াড্রেন্ট অঙ্কন করার পর এই 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের সব মান বের করতে হবে। কজ আমাদের সঠিক, তাহলে এটা এটা হচ্ছে আমাদের সাইন আর কোসেকের গড়। তো এই ঘর তো কজের না, কজের গড় হচ্ছে এই ফোর্থ কোয়াড্রেন্ট, আর সাইন হচ্ছে আমাদের এই সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন আর কোসেক। তাহলে কজ কিন্তু এই ঘরের, তাহলে এই ঘরের কাজ করতে বলতেছে, তখনও নেগেটিভ। তোমরা এরকম দেওয়ার পরে এই যে এইখানে সুন্দর করে লিখে দিবা, যেহেতু এই যে পাই লেস দেন এ লেস দেন পাই বাই 2 লেস দেন এ লেস দেন পাই, এই যে এই কথা যখন লিখবা, তখন যে কোনো টিচার তোমার এই আনসার দেখে বুঝতে পারবে, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইবার আমাদের কি বলতেছে, টেনে এবং টেনের মানটা বের করো, যে এই টেনে, ঠিক আছে, তাহলে টেনে টেনে ইকুয়াল টু কি, লম্ব ডিভাইডেড ভূমি, এখান থেকে নিতে পারবা, এই হচ্ছে লম্ব আর এই হচ্ছে ভূমি। ওকে, তাহলে আমাদের সেকেন্ড কোন কোয়াড্রেন্টের, যে 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট তো আমাদের টেনের গড় না, টেনের গড় হচ্ছে এই যে থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের কাজ করব, যার কারণে নেগেটিভটা চলে আসলো। কি বুঝে আসা চাই, কিন্তু একেবারে যদি ধরতে পারো, তাহলে এটা আর একটা লাইন করে দিও, যে টেন ইজ ইকুয়াল টু a মাইনাস 2, এই দিস ইজ দ্য আনসার। কি বন্ধুরা, ভালো লাগছে তো? এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, এবারে দেখো আমি 4 নম্বরটা করে দেবো, একই পদ্ধতিতে 4 নম্বরটা করে দেবো, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি, কিন্তু তোমরা সুন্দর করে নোট করে রাখবে, একেবারে 100তে 100 নোট করে রাখবে। দেখবা যে অঙ্কটা তো মনে করো রসমালাই খাইতেছে, এই যে মজার মজা, এই অঙ্ক যদি পারো, দেখবা যে একটা পুরা দমে একেবারে রসমালাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, মজা পাবা, অনেক মজা পাবা। শুধু আমার এই ক্লাসগুলা একটু দেখবা, হুম, সুন্দর করে দেখবা যে ফারুক স্যার কি করে। ঠিক আছে, দেখবো যে অঙ্কটা তো একেবারে পুরো রসমালাই। এবার 4 নাম্বার, 4 নাম্বার কি আছে, দেওয়া আছে কজ ইকুয়াল টু হাফ এবং কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট সাইন ও ট্যানের মান বের করো। তাহলে মনে করো সবটি ধনাত্মক মান, যেহেতু এখানে কজ ধনাত্মক, তার বলতেছে কজ ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট, তাহলে এখন এটা যদি ধনাত্মক হয়, তাহলে সাইন ও ধনাত্মক মান, তাহলে এটা আমাদের এই এই সাইন ও ট্যানের এই ধনাত্মক মানে আনসার হবে। এটা কোয়াড মানে কন্ডিশন দেওয়া বাদ দিয়ে ব্যাকরণে মারিয়ে দিছে তোমাদের। ঠিক আছে, মানে কথাই মেরে দিয়েছে, যে দেখি কথা বলি ওরা কি রকম বুঝতে পারে। তাহলে এই কথা কি, একই চিহ্ন বিশিষ্ট, তাহলে এখানে ধনাত্মক হয়, এটা ধনাত্মক, ওগুলাও ধনাত্মক। তাহলে কি 4 নাম্বারটা তোমরা করে নিবা। ঠিক আছে, 4 নাম্বারটা রইলো তোমাদের জন্য হোমওয়ার্ক। এবার 5 নাম্বার আমি করে দিই। 5 নাম্বার তোমাদের একটু কষ্ট লাগতে পারে, হ্যাঁ, যারা নতুন বই আছে, নতুন বই হয়তো ক্রমিক নাম্বারটা নাও মিলতে পারে, কিন্তু অঙ্ক কিন্তু এই বইয়ের ভিতরে আছে। আমি একেবারে একটা ভিডিওতে সব দিয়ে দিচ্ছি। ওকে, 5 নাম্বার দেখো, আমার হাতের দিকে লক্ষ্য করো, দেওয়া আছে কি, 10 ইজ ইকুয়াল টু মাইনাস 5 ডিভাইডেড 12, তোমরা লেখা নিও, দেওয়া আছে। এখন আমি সুন্দর এটার জন্য একটা চিত্র অঙ্কন করব। ঠিক আছে, এই হচ্ছে চিত্র। মনে করো যে 10 ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব ডিভাইডেড ভূমি, তো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। মাইনাসের কথা চিন্তা করবা না, মাইনাসের কথা পরে চিন্তা করবা। আর এই অতিভুজ, অতিভুজ কত হবে, দেখো এটা আমরা খুব সহজে পারি, যে 5 5 25, 12 12 144, 25 আর 144 যোগ করলে হবে 169, আর এই 169 কে 13 কে যদি আমরা স্কোয়ার করি 169 পাবো। ঠিক আছে, এইভাবে যে সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র, এই দুইটা স্কোয়ার করে যা হবে, আর ওই একাই 100 স্কোয়ার করলে দুইটা মিলে ওটা 100। তাহলে এখন এই যে 5 5 25 আর 12 12 144, তাহলে 25 আর 144 যোগ করলে কত হবে, 169।
আর আমরা জানি 13-এর উপর যদি 13-কে যদি স্কোয়ার করি, অর্থাৎ 13 আর 13 যদি গুণন করি, এই 13 তেরো 169। এভাবে খুব দ্রুত বের করা যায়। ঠিক আছে, তারপরে তোমরা ছোট ক্লাসে তোমরা এখানে সুন্দর আমি যে 2 আর 3 দিয়ে করে দিলাম পিথাগোরাসের উপপাদ্যের সাথে, তোমরা পিথাগোরাসের উপপাদ্য হতে ওইভাবে একটু লিখে দিয়ে এই ঠ্যাঙের মানটা, এই অতিভুজের মানটা বের করে দিও। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার শর্টকাটে করতে হবে। আচ্ছা, এবার দেখো যে এই যে 3 ঠ্যাঙের মান যে বের করলাম, এখন কি বলতেছে যে এই 3 বাহুর মান বের করলাম, এখন কি ট্যান ও কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট। বুঝছো কিন্তু, তাহলে ট্যান যদি ধনাত্মক হয়, কজ তাহলে কি কজ হবে ঋণাত্মক। তো এখানে ট্যান আমাদের ঋণাত্মক, তাহলে কজ কি ধনাত্মক। বুঝছো কিন্তু, হ্যাঁ, যে ট্যান ও কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে ট্যান মাইনাস তাহলে কজ কি প্লাস। এবার একই বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখন বলতেছে এরকম যদি হয়, সাইন ও কজ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা হবে ঋণাত্মক, এটা হবে ধনাত্মক। বুঝছো কিন্তু, যে এটা ট্যান ও কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে ট্যান ঋণাত্মক, তাহলে কজ ধনাত্মক, তাহলে ওই অনুযায়ী আমাদের কি সাইন ঋণাত্মক, কজ ধনাত্মক হবে। ওকে, তাহলে দেখো একেবারে ইজি অঙ্ক, একেবারে সেই সুন্দর অঙ্ক করবা। যে এই যে সাইনে, আমরা সাইন ইকুয়াল টু কি জানি বলো? সাইন ইকুয়াল টু জানি লম্ব ডিভাইডেড অতিভুজ। এই যে লম্ব ডিভাইডেড অতিভুজ। ঠিক আছে, সাইনের মানটা বের হয়ে গেল। তাহলে এই অনুযায়ী এখন কিন্তু কি এর আগে মাইনাস আসবে না প্লাস আসবে, এগুলো তো খুব সহজ ছিল, যে কন্ডিশন ছিল খুব সহজে বের করতে বসাইতে পারছো। এগুলাতে কি করবা? এগুলাতে কোনো ম্যাটার না। যে দেখো এখানে ওই যে বলছে ট্যান ও কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট, ট্যানের আগে মাইনাস আছে, তাহলে কজের আগে প্লাস, তাহলে এবার সাইনের আগে কি এই যে মাইনাসটা আসবে। ঠিক আছে, ওই মানে মাইনাস আসবে। এবার দেখো তাহলে ট্যান ঋণাত্মক মান, তাহলে আমাদের এটা যদি ঋণাত্মক মান হয় তখন এটা হবে কি ধনাত্মক মান, কারণ বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এটা যদি ঋণাত্মক হয় তাহলে কজ হবে কি ধনাত্মক। ঠিক আছে, এই যে কজে ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে এবার কজে আমরা কি জানি ভূমি ডিভাইডেড অতিভুজ। এই যে ভূমি ডিভাইডেড অতিভুজ। ঠিক আছে, এবারে যে এটা যদি ঋণাত্মক মান হয় এটা হবে কি ধনাত্মক মান। বুঝতে পারছি তো? এইভাবে নিজেকে তৈরি করো, দেখবা যে অঙ্কটা তো একেবারেই সে পানির মতো হয়ে যাবে, রসমালাইয়ের মতো হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে হলো আমাদের আনসারটা দিয়ে দিলাম। কি বুঝতে পারছো তো? এইভাবেই কাজ করবা। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এই যে ছয়ের অনেকটা অঙ্ক আছে, তার ভিতরে 3টা লিখে রাখছি প্রমাণ করতে বলে। ঠিক আছে, প্রমাণ করি। এই যে 6-এর ক, দেখো ক নাম্বার থেকে শুরু করেন, এর লেফট সাইড LH ইজ ইকুয়াল টু কত আছে বলো? tan a প্লাস cot a। এই tan a প্লাস cot a থেকে প্রমাণ করবো sec a ইন্টু cosec a। ঠিক আছে, তাহলে বাধ্য হয়ে আমাদের কি করা লাগতেছে, এগুলোকে ভাঙা লাগতেছে, কারণ আমাদের এই sec ইন্টু cosec a এর ভিতরে লুকায়িত আছে, tan এর ভিতরে লুকায়িত আছে, cot এর ভিতরে ওই দুটা মান লুকায়িত আছে। সূত্র জানতে হবে। আচ্ছা দেখি ভেঙে দেই, যে tan a ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো? sin a ডিভাইডেড cos a প্লাস cot a ইকুয়াল টু কি লিখতে পারি? cos a বাই sin a। ঠিক আছে, এইবার দেখো কি করবা, একটু লসাগু করবা। লসাগুটা করবা হচ্ছে যে এই cos a ইন্টু sin a। ঠিক আছে, এবার এই cos দিয়ে যদি এই দুটাকে ভাগ করো, তাহলে cos cos কেটে যাবে, থাকবে কি sin a। এই sin দিয়ে যদি sin কে গুণন করো, কি হবে? এই sin স্কয়ার a প্লাস, আবার এই sin দিয়ে যদি এটাকে ভাগ করি, sin কেটে যাবে, থাকবে কি cos। cos দিয়ে যদি cos কে গুণন করো, কি হবে? cos স্কয়ার a। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করো, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এই নিচে যেমন আছে কি বন্ধুরা, তেমনই থাক। আচ্ছা, এইবার দেখো এই 1 ডিভাইডেড cos a ইন্টু এই 1 ডিভাইডেড sin a, কি ক্ষতি আছে বলো? কোনো ক্ষতি নাই। এখন 1 ডিভাইডেড cos a সমান সমান sec a, এটাও কিন্তু ল, সূত্র কিন্তু 1 ডিভাইডেড sin a সমান সমান cosec a। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের রাইট সাইড। ঠিক আছে, সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড, এই প্রুফড। প্রমাণ করতে বলছে, প্রমাণ করে দিলাম। এবার দেখো খ নাম্বার করে দিচ্ছে। এটা কিন্তু কর জন্য হয়ে গেল। দেখো খ নাম্বারটা কেমন হয়, যে একেবারে সোজা। ঠিক আছে, এখানে 3টা সাইড, লেফট সাইড, মিডল সাইড আর রাইট সাইড। আমরা কি করব, লেফট সাইড থেকে একবার মিডল সাইডে যাব, আবার রাইট সাইড থেকে একবার
এই মিডল সাইডে আসবো। ঠিক আছে, এবার দেখো তাহলে এই এলএস, হ্যাঁ এলএস অর্থাৎ লেফট সাইডে কি আছে 1 প্লাস কস থিটা ডিভাইডেড 1 মাইনাস কস থিটা। একটু ভালো করে লক্ষ্য করো, অঙ্কটা কিন্তু গুরুত্ব দিতে হবে যে এইখানে আমাদের প্লাস চিহ্ন আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই 1 প্লাস কস থিটা দ্বারা লব হরকে গুণিত করতে হবে, রুট ওভার 1 প্লাস কস থিটা দ্বারা লব হরকে গুণ করতে হবে। আর যদি এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করতাম। ঠিক আছে, আচ্ছা এবার একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ দেখো যে এই 1 প্লাস কস থিটা ইন্টু এই 1 প্লাস কস থিটা ডিভাইডেড 1 মাইনাস কস থিটা ইন্টু এই 1 প্লাস কস থিটা। বুঝো কিন্তু মানে যদি মুখে বলো যে লব হর 1 প্লাস কস থিটা তাই ভুল হয়, আর যদি তোমরা লিখতে চাও তাহলে কি লিখতে হবে যে লব হরকে রুট ওভার 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে যদি সাইড নোটে লিখতে চাও। ঠিক আছে, কি বললাম, লব হরকে রুট ওভার 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে, তাহলে ঠিক আছে। ওকে, এবার দেখো আমাদের যে সচরাচর যে নিয়মটা ওই নিয়মটা ফলো করি। এই এখানে 1 প্লাস কস থিটা কয়বার আছে বলো, দুইবার আছে। তাহলে এই 1 প্লাস কস থিটা দিয়া তোমরা কি করবে, এই হোল স্কয়ার লিখবা। আর এখানে a প্লাস বি ইনটু মাইনাস বি, তার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, 1 এর উপর স্কয়ার দিলাম না, 1 এর উপর স্কয়ার দিলে 1, না দিলে 1। ঠিক আছে, দিলাম না আমাদের অঙ্ক করার সুবিধার্থে। এবার দেখো কি হবে, এই 1 প্লাস কস থিটা এই হোল স্কয়ার, এবার 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান কি বলো, এই সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এবার আর একটু লক্ষ্য করো যে আমি যদি এই কাজটা করে দিই 1 প্লাস কস থিটা ডিভাইডেড এই সাইন থিটা, হ্যাঁ এই দুইটা মিলে হোল স্কয়ার দিলাম, কেন দিলাম, এই রুটটাকে কাটার জন্য। আচ্ছা এবার দেখো তাহলে এই 1 প্লাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা, এই যে স্কয়ারের রুট কেটে গেল। ঠিক আছে, তারপরে এই একটু এখানে করে দিই যে এই আলাদা আলাদা করে দেব, 1 ডিভাইডেড এই সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা। ঠিক আছে, 1 ডিভাইডেড সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বন্ধুরা, সূত্র এই কোসেক থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, এই যে কট থিটা। ঠিক আছে, দেখতে পারতেছ, এরকম ভাবে সুন্দর করে সূত্রগুলো মুখস্থ করো, দেখবা যে একেবারে অঙ্ক একেবারে রসমালাই হয়ে গেছে। ওকে, এবার আমরা কি করব, রাইট সাইড থেকে মিডল সাইডে চলে যাব। তাহলে এবং আর এস, আর এস এ কি আছে, রুট ওভার যে sec থিটা প্লাস 1 ডিভাইডেড sec থিটা মাইনাস 1, এরকমটা আছে। এবার আমরা কি কাজ করব, ওই উপরেরটা দ্বারা লবহরকে গুণ করব। কিন্তু লেখার সময় কি লিখবো, যে লবহরকে রুট ওভার sec থিটা প্লাস 1 দ্বারা গুণ করে লিখতে হবে। কিন্তু এটা যদি লেখা না লিখলে অসুবিধা নাই, না লিখলে ভুল নাই, লিখলে আবার যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু ভুল আছে। এই যে sec থিটা মাইনাস 1 আগে লিখলাম, তারপরে sec থিটা প্লাস 1 পরে লিখলাম। তাহলে কি করলাম, যে লবহরকে রুট ওভার sec থিটা প্লাস 1 দ্বারা গুণ করে। আর তোমরা স্বাভাবিক দৃষ্টিতে দেখবে যে sec থিটা প্লাস 1 দ্বারা লবহরকে গুণ করছে, কিন্তু রুটের ভিতরে ঢুকানোর জন্য আমাদের কি করতে হবে, রুট ওভার দ্বারাই গুণ করতে হবে, নইলে কিন্তু রুটের ভিতরে যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কেমনটা দাঁড়ায়, যে এইখানে ডাবল হয়ে গেছে তাই না, ডাবলের জন্য sec থিটা প্লাস 1 এই হোল স্কয়ার দিলাম। আর a প্লাস বি ইনটু মাইনাস বি, তার মানে কি বলো, এই a স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার দিলাম না, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 এর উপর দিলেও 1, স্কয়ার দিলেও 1, না দিলেও 1। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে sec থিটা প্লাস 1 এই হোল স্কয়ার, এবার sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। এটা কিন্তু একদম মুখস্থ রাখবা, একবারে সূত্র। ঠিক আছে, যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি tan স্কয়ার থিটা। এবার তাহলে শর্টকাট করব, কি শর্টকাট করব, যে এটাতে যেরকম হোল স্কয়ার দিয়ে রুট আর স্কয়ার কেটে গেছিল, এটা তো ওইভাবে যাবে। তাহলে ওইভাবে যদি যায় তাহলে আমাদের থাকবে কি, থাকবে হচ্ছে sec থিটা প্লাস 1 ডিভাইডেড tan থিটা, এভাবে কিন্তু থাকবে। আচ্ছা আমি এবার এটা এইখানে করে দেব। যে তাহলে এবার দেখো একটু নিচে নিচে যদি লিখি তাহলে কেমনটা থাকবে, sec থিটা ডিভাইডেড tan থিটা প্লাস 1 ডিভাইডেড, আলাদা আলাদা করে দিলাম, 1 ডিভাইডেড tan থিটা। ওকে, এখানে একটু বাড়তি করবা, sec থিটা সমান সমান 1 ডিভাইডেড cos থিটা,
আর এখানে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। এই কিসের মার্কাস বলো বন্ধুরা? মার্কাস হচ্ছে সূত্রের মার্কাস এখানে, যে sec থিটা সমান সমান বাই cos থিটা আর tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, এইবার একটু লক্ষ্য করো যে 1 বাই cos থিটা এই ভাগচিহ্নের জন্য একটা গুণন চিহ্ন দেবো, আর এই cos থিটাটা উপরে চলে যাবে আর sin থিটাটা নিচে চলে আসবে, আর এই cot থিটা থাক। এবার দেখো এই নিচের cos থিটা এই উপরে cos থিটা কেটে গেল, তাহলে কি থাকে 1 ডিভাইডেড sin থিটা প্লাস এই cot থিটা। ওকে, 1 ডিভাইডেড sin থিটা ইজ ইকুয়াল টু কি বলো? cosec থিটা প্লাস এই cot থিটা। কি ঠিক আছে? লেফট সাইড থেকেও মিডল সাইডে আসলাম, রাইট সাইড থেকেও মিডল সাইডে আসলাম। এখন আনসারটা লিখবে এইভাবে যে সুতরাং ls সমান সমান ms সমান সমান rs প্রুফ। কি ভালো লাগছে না? এইভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যে এইভাবে কাজটা করতে হয়, সুন্দর করে ধীরে 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 আগাতে হবে। আর সূত্রগুলো কিন্তু 100% মুখস্থ করতে হবে। ঠিক আছে, সূত্রের একটা ভিডিও আমি দিয়ে দেবো, ওটা তোমরা আলাদাভাবে দেখে নিও। ঠিক আছে, এবার দেখো গণনাটা আমি করে দিচ্ছি, লিখে রাখছি এখানে গড়ের লেফট সাইড এই যে এটা ইজ ইকুয়াল টু সেকেন্ড এক্সটেন্ড, এটা তোমাদের জেনারেল মেথডও বটে। তাহলে দেখো আমি কি করব, যে কি এই যে sec মাইনাস tan এ, ওকে, তাহলে এই 1 মাইনাস sin এ, হ্যাঁ 1 মাইনাস sin আছে, তো এই 1 মাইনাস sin এর দ্বারাই গুণন করবা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এই দেখো এইটা এইটা লবহরকে কি দ্বারা গুণ করলাম? এই যে 1 মাইনাস sin এর দ্বারা, 1 মাইনাস sin এর দ্বারা লবহরকে গুণন করলাম, ধীরে ধীরে ওই প্রমাণে পৌঁছানোর জন্য। ঠিক আছে, আচ্ছা তোমরা এখানে লিখে দিবা যে এইরকম থার্ড ব্র্যাকেট দেয়া লবহরকে রুট ওভার 1 মাইনাস sin এর দ্বারা গুণ করে, এরকম কিন্তু লিখতে হবে যদি লেখো। ঠিক আছে, যদি লেখো যে এই যে দেখো আমি এখানে লিখে দিই যে যদি লেখো লব ও হরকে একটা লিখে দিই, হরকে রুট ওভার 1 মাইনাস এই যে sin এ, হ্যাঁ দ্বারা গুণ করি, এই কথা যদি লেখো তাহলে এই কথা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের যা কাজ, এবার এই 1 মাইনাস sin এ তাহলে কি দুইবার আছে এই হোল স্কয়ার, আর এবার দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র কি পড়ে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এরকমটা হয় কিন্তু। ঠিক আছে, এইবার দেখো যে আমাদের এটাতে একটু ভালো করে লক্ষ্য করো যে এই 1 মাইনাস sin এ হোল স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার সমান সমান কি cos স্কয়ার, সূত্র কিন্তু একেবারে ধরে রাখবা, 1 মাইনাস sin স্কয়ার সমান সমান cos স্কয়ার লিখে দিলাম, তোমরা সাইডে লিখে নিও যে যেহেতু 1 মাইনাস sin স্কয়ার সমান সমান cos স্কয়ার। এবার এই দুইটা পাওয়ার মিলে এই রুটটা উঠে গেল, তাহলে 1 ডিভাইডেড sin এ 1 মাইনাস sin এ ডিভাইডেড cos এ, 1 মাইনাস sin এ ডিভাইডেড cos এ। ওকে, এবার একটু আলাদা আলাদা করে দাও, যে এই 1 এর নিচে একবার cos এটা দিয়ে দাও, এই মাইনাস এই sin এর নিচে একবার cos এটা দিয়ে দাও। 1 ডিভাইডেড cos এ সমান সমান কি বন্ধুরা? sec এ, আর sin এ ডিভাইডেড cos এ সমান সমান tan এ। কি মিলে গেছে না? দেখো রাইট সাইড মিলে গেল, তাহলে সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড এই প্রুফ। কি আশা করি খুব সহজে বুঝতে পারছো, এইভাবে কাজটা করে ফেলবা। গণনাটা খুব সোজা। ওকে, ঠিক আছে, দেখো বন্ধুরা এই 6 এর ঘ উম চ এই তিনটা অঙ্ক করে দেবো। ঠিক আছে, বলতেছে এটা থেকে এটা প্রমাণ করো, সবটা কিন্তু প্রমাণ, বলতে এটা থেকে এটা প্রমাণ করো। আচ্ছা ভালো কথা, এই ঘ নাম্বারে লেফট সাইড তুললাম, লেফট সাইডে কেমন আছে? sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, এরকম আছে না? আচ্ছা এবার একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে sec স্কয়ার থিটা কমন নেব, তাহলে এখানে কয়টা আছে? চারটা, চারটার ভিতর থেকে যদি দুইটা কমন নেই আর দুটো থাকে, আর এখানে দুটো থেকে যদি দুটো কমন নেই কি অন থাকে। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করো যে এই sec স্কয়ার থিটা, এবার এই sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই tan স্কয়ার থিটা। ঠিক আছে, এটা কিন্তু ল, যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। এবার একটু লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করবা, প্রমাণ করবো কি এটা। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণ করবো। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করবা, তোমরা এই সূত্রটা জানো না যে এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আশা করি এই সূত্রটা জানো। তাহলে এবার একটু ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এই sec স্কয়ার থিটাকে এই পাশে রাখি আর এই পাশে মাইনাসের tan স্কয়ার থিটা যদি ওই পাশে দিই,
কি প্লাস এর টেন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই সেক্স স্কোয়ার থিটাকে এবার চেঞ্জ করে দেবো। তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা এই সেক্স স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, বুঝো কিন্তু, হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো। এবার এই টেন স্কোয়ার থিটা অনের সাথে যদি গুণ করি, টেন স্কোয়ার থিটা প্লাসে এই প্লাস এই টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা গুণ করলে 10 টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, পাওয়ারে পাওয়ারে গুণন হয়ে গেল। এবার একটু প্রমাণের স্বার্থে ওদের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখলাম, এখানে প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন, অসুবিধা নাই। তাহলে কি হয়ে গেল যে লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। দেখো, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুফটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এই হলো আমাদের কি নাম্বার, ঘোড়ার গ নাম্বার, ঘ নাম্বার। ওকে, এবার আমরা উম নাম্বার, এটা থেকে অন প্রমাণ করবো। দেখো এখানে আমি করে দিলাম উম নাম্বারটা, এখান থেকে শুরু করলাম। একটু ভালো করে লক্ষ্য করো যে লেফট সাইডে কি আছে, sec থিটা মাইনাস cos থিটা ইন্টু cosec থিটা মাইনাস sin থিটা ইন্টু tan থিটা প্লাস cot থিটা। এটা ইকুয়াল টু কত প্রমাণ করো বন্ধুরা, অন প্রমাণ করো। ওকে, এবার দেখো এই প্রত্যেকটার মনে করো এটা চেঞ্জ করো, sec থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড cos থিটা, সূত্র আকারে মাথা মুখস্থ করে হলে বা, আর এই cos থিটা রেখে দিবা, তারপরে ইন্টু cosec থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড sin থিটা মাইনাস sin থিটা। এবার এটাকে চেঞ্জ করো, tan থিটা ইজ ইকুয়াল টু কি sin থিটা ডিভাইডেড cos থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু কি cos থিটা ডিভাইডেড sin থিটা। এরকমটা হলো। আচ্ছা, এবার লসাগু করো। তাহলে এই cos থিটা নিচে কিছু না, মানে মনে মনে 1 আছে, 1 আর cos থিটা লসাগু cos থিটা। এবার এই cos থিটাকে cos থিটা দ্বারা যদি ভাগ করি থাকবে 1, 1 দিয়ে যদি 1 কে গুণ করো 1 অক্ষে 1 মাইনাস। এবার এই cos থিটা নিচে কত আছে 1, 1 দিয়ে যদি এই cos থিটাকে ভাগ করো তাহলে cos থিটা ডিভাইডেড 1, তার মানে কি cos থিটা আর এই এটা যদি গুণ করো তাহলে cos স্কয়ার থিটা, cos থিটা আর cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা। ওকে, এবার আর ব্র্যাকেট দিলাম না, এবার এখানে ওই কাজ করো। sin থিটা আর এর নিচে sin থিটা নিচে 1 আছে, তাহলে ওই sin থিটা আর 1 এর লসাগু হচ্ছে sin থিটা। এবার এই sin থিটাকে যদি sin থিটা দ্বারা ভাগ করে থাকবে কত 1, 1, এই 1 দিয়ে যদি 1 কে গুণ করি এই 1 মাইনাস। বুঝছো কিন্তু বিষয়টা ভালো করে ধরার চেষ্টা করো বন্ধুরা, হ্যাঁ। আর এবার এই sin থিটাকে, এই sin থিটা নিচে যে মনে মনে 1 আছে, ওই 1 দ্বারা যদি sin থিটাকে আমরা ভাগ করি তাহলে কি হবে, sin থিটা টিকে থাকবে। ওই sin থিটা দিয়ে যদি sin থিটাকে গুণ করো এই sin স্কয়ার থিটা। ওকে, এবার এখানে লসাগু করো। লসাগু হচ্ছে কেমনটা, এই sin থিটা ইন্টু cos থিটা, ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু তাদের গুণফল, মনে থাকবে তো, ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু তাদের গুণফল, sin থিটা cos থিটা হয়ে গেল। এবার এই cos থিটা দ্বারা যদি এটাকে ভাগ করি cos থিটা কেটে যাবে, থাকবে কি sin থিটা। sin থিটা দিয়ে যদি এই লবকে, মানে এটার এই ধরনের যতগুলা ক্যালকুলেশন আছে, যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে প্রথমে আমাদের কি হরগুলোর আগে লসাগু করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা। তারপরে এই যে হরগুলো লসাগু করার পরে প্রত্যেকটা হর দ্বারা, প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবা। ভাগ করলাম cos থিটা দ্বারা যদি এইটাকে ভাগ করি তাহলে cos থিটা কেটে যাবে, থাকবে sin থিটা। ভাগ করার পর যা বেঁচে থাকবে ওটা দ্বারা আমাদের কি করতে হবে, লবকে গুণ করতে হবে। তাহলে sin থিটা দেওয়া, যদি sin থিটাকে এখন গুণ করো হবে sin স্কয়ার থিটা। ওকে, প্লাস এবারে sin থিটা দ্বারা যদি এটাকে ভাগ করি sin থিটা কেটে যাবে, থাকবে cos থিটা। cos থিটা যদি গুণ করো cos স্কয়ার থিটা। ঠিক আছে, এবার একটু ভালো করে লক্ষ্য করো, এই 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এই sin স্কয়ার থিটা ডিভাইডেড cos থিটা, যেমন আছে তেমনই থাক। 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান cos স্কয়ার থিটা, এটা যেমন আছে তেমনই থাক। এবার এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর এটা যেমন আছে কি তেমনই থাক। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার সব কাটাকাটি করে অন থাকে, দেখো রাইট সাইড। দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, এই একটা cos থিটা, এই একটা cos থিটা মিলে cos স্কয়ার থিটা শেষ, সবটি ইন্টু আকারে আছে। এই একটা sin থিটা, একটা sin থিটা, এই sin থিটা মিলে দুইটা sin স্কয়ার থিটা শেষ। তাহলে কি হয়ে গেছে, হ্যাঁ। এই হলো আমাদের উম নাম্বার। এবার আমি চ নাম্বারটা করে দেবো। দেখো একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, হ্যাঁ। চ নাম্বারটা একেবারে পানির মতো সোজা, এগুলোর চাইতে সোজা, জাস্ট একটু মাথায় বুদ্ধি রাখতে হবে, নইলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু করে দিলাম। তোমরা লিখে নিও, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। এবার চ নাম্বারটা দেখি, চ নাম্বার কি সমস্যা আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এই যে এটা ইজ ইকুয়াল টু এটা প্রমাণ করবো। চ, এবার এই যে মনে করো চ লেফট সাইড, লেফট সাইডে কেমন আছে দেখো,
যে এই হচ্ছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ওকে, এরকমটা আছে। এটা দেখে আমরা এটা প্রমাণ করব। ভালো কথা, দেখো যে প্রমাণটা হয় কিনা। এই tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, হ্যাঁ, আচ্ছা, এই মাইনাসের পরিবর্তে আমরা কি লিখবো? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, ওটা লেখো তাহলে। এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এই অনের পরিবর্তে এবার এখানে, ঠিক আছে, এরকমটা যা আছে তাই দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, একেবারে হুবহু মিলে যাবে। এবার দেখো এখানে এইটা মনে করো একটা, এবার ব্র্যাকেটে ফালিয়ে দিলাম। এবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বন্ধুরা বলো? যে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর নিচে যেমন আছে তেমনই থাক, এটা একটু ব্র্যাকেট আটকে দিলাম। এবার দেখো এখানে কিন্তু দুইটা পদ আছে, দুইটা পদের ভিতর থেকে একটা কমন আছে, এই যে প্লাস একটা কমন আছে। ঠিক আছে, এটা tan থিটা প্লাস sec থিটা, sec থিটা প্লাস tan থিটা একই কথা। ঠিক আছে, জাস্ট কমন নেবে। এখন দেখো কিভাবে কমন চাই। এইটা কমন নাও, tan থিটা প্লাস sec থিটা কমন নাও, তাহলে উপরে কি থাকবে? এটা তো কমন নিলাম, তাহলে এখানে কিছু থাকলে মানে অন থাকে। হ্যাঁ, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নিলে তোমাদের সমস্যা দাঁড়াবে। ঠিক আছে, এই sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা কমন নিলাম, তাহলে এটার এই দুটো পদ্ধতি থেকে এটা কমন নিলাম, এখানে কিছু না মানে অন থাকে। আর এবার এখানে কি থাকে? এটা থাকে sec থিটা মাইনাস tan থিটা। ঠিক আছে, আর নিচে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 এটা থাকে। ওকে, এবার একটু লক্ষ্য করো, আমরা কি করব? গুণন করে উল্টে গুণন করে একটু সাইজ করে দেব, ব্র্যাকেটটা তুলে দেব। tan থিটা প্লাস sec থিটা থাকে এটা, এখানে একটা কাজ করব, অন মাইনাস sec থিটা মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ওকে, এখন দেখো এটা মিলে গেছে, জাস্ট একটু মিল করে লিখবা, তাছাড়া আর কিছুই না। হ্যাঁ, কেমনটা হবে দেখো, যে এটা একটু সাইজকে লিখি। আচ্ছা, tan থিটা প্লাস sec থিটা, আর ওইখানে এটার মতো করে, এটার মতো করে লিখবো। প্রথমে tan থিটাটা লিখি, হ্যাঁ, প্লাসের tan থিটা লেখাই যায়। তারপরে কি আছে? মাইনাস sec থিটা, যেখানে আমাদের মাইনাস sec থিটা আছে। তারপরে প্লাস 1, আমাদের প্লাস 1 আছে উপরটাতে, ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ঠিক আছে, এটা গেচাং, তাহলে কি রয়ে গেল? tan থিটা প্লাস sec থিটা। ঠিক আছে, তাহলে কি পেলাম? আর এস পেয়েছি, রাইট সাইড পেয়েছি। সুতরাং এল এস সমান আর এস, এই যে প্রুফ। কি অঙ্ক না? ঠিক আছে, যদি বুদ্ধি থাকে অঙ্ক একেবারে রসমালাই হয়ে যাবে। বুঝতে পারছো? এইভাবে এই ক্যাটাগরিতে চলবা ইনশাল্লাহ। আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের 100% ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে শুধু দেখবার অঙ্ক শিখে ফেলবা, কোনো প্রকার প্রাইভেটের দরকার নাই। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এই যে তিনটা অঙ্ক লিখে রাখছি, এই তিনটা অঙ্ক সমাধান করে দেবো। ঠিক আছে, আচ্ছা, 7 নম্বর কি বলতেছে? যদি কোসেক ইজ ইকুয়াল টু এত হয়, তবে এই এত মান নির্ণয় করো, এত প্রমাণ করো। tan ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইডেড টু পাওয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা তোমাদের বুঝতে হবে না যে এটা ধনাত্মক, অল টাইম এ আর বি ধনাত্মক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা লিখবো যে এখানে কোসেক এ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? এ ডিভাইডেড বি। ঠিক আছে, বুঝতে পারলাম। এই যে স্কয়ার বি স্কয়ার আছে না, ওটা দেখে দেখে কাজ করব। তাহলে আমরা ওটা দেখে দেখে যদি কাজ করতে চাই, এখন আমাদের কি করতে হবে? উভয় পক্ষে স্কয়ার করে দিলাম। ঠিক আছে, এই যে উভয় পাশে স্কয়ার করে দিলাম, বুঝতে চাই বন্ধুরা? ঠিক আছে, এবার দেখো এই কোসেক স্কয়ার এ ইজ ইকুয়াল টু এ স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার। ওকে, এবার কোসেক স্কয়ার এ সমান সমান কি জানি বলো? কোসেক স্কয়ার এ সমান সমান এই 1 প্লাস কট স্কয়ার এ। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, অঙ্কটা সমান হয়ে যাবে। এবার এই পাশের ওয়ানটা ওই পাশে দিয়ে দেবো, তাহলে এ কট স্কয়ার ইজ ইকুয়াল টু
স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস ওয়ান, এরকমটা হয়ে গেল। এবার এই কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু একটু লসাগু করলাম, ঠিক আছে, এই ওয়ানের নিচে ওয়ান আছে, আর বি স্কোয়ার ওয়ানের লসাগু বি স্কোয়ার। এবার এই বি স্কোয়ারকে যদি এই বি স্কোয়ার দ্বারা ভাগ করে থাকবে ওয়ান, ওই ওয়ান দিয়ে স্কোয়ারকে গুণ করে স্কোয়ার হচ্ছে স্কোয়ার। ওকে, এবার এই ওয়ানের নিচে ওয়ান আছে, ওয়ানের নিচে ওয়ান আছে, ওই ওয়ান দিয়ে যদি বি স্কোয়ারকে ভাগ করে বি স্কোয়ার পাবা, বি স্কোয়ার দিয়ে যদি ওয়ানকে গুণ করে বি স্কোয়ার, ওই দেখো ধীরে ধীরে মিলতেছে। হুম, এখানে একটু ধাক্কাটা করে দিলাম, বা কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা এক কাজ করি যে আমরা উল্টে দিই, কট স্কোয়ার সমান সমান জানি ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ারে, কারণ ওই যে আমাদের টেন এ রূপান্তর করতে হবে, ঠিক আছে। এটা এই যে ওইটার আগে সূত্র অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার বিপরীতকরণ করব, ব্যস্তানুকরণ করব। এই টেন স্কোয়ারটাকে উপরে দাও, ওয়ানটাকে নিচে দাও, আবার বি স্কোয়ারটাকে উপরে দাও, স্কোয়ার মানে বি স্কোয়ারটাকে এরকম দাও, ঠিক আছে। দেখো ধীরে ধীরে মিলে যাচ্ছে। এই নিচের ওয়ানটাকে লিখবা না, দরকার নাই, ওয়ান সবসময় থাকে, এমনি থাকে, এই যে এরকমটা হলো। এবার এই পাশের স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দাও, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার ডিভাইডেড কি বন্ধুরা বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এইবার একটু লক্ষ্য করো, হ্যাঁ, প্লাস মাইনাস দিলাম, যার যার রুট তার তার দিয়ে দাও, ঠিক আছে, এরকমটা হলো। এবার দেখো প্রমাণিত আমাদের হয়েই গেল যে টেন এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, একটু ভালো করে লক্ষ্য করো, এই বি কে যদি রুট করি বি স্কোয়ারকে, তাহলে স্কোয়ার রুট কেটে গেল, শুধু বি থাকে, আর এটা তো কাটে না, দুইটা পদ আছে যে, আর কাটবে না এটা। যদি ইনটু আকারে থাকতো তাহলে এটা কেটে যেত। কি প্রমাণিত হয়ে গেছে না, দেখছো? তাহলে আমাদের 7 নাম্বার কিন্তু এভাবে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমি 8 নাম্বারটা কি বলতেছে, cos থিটা মাইনাস tan থিটা sin থিটা ইজ ইকুয়াল টু √2 ইনটু sin থিটা হলে তবে আমরা এটা প্রমাণ করে দেব, 8 নাম্বারটা প্রমাণ করে দেব। দেখো এটা মুছে দিলাম, হ্যাঁ, একেবারে রসমালাই, অঙ্কটা তো মনে করো রসমালাই খাইতেছি, ঠিক আছে। দেখো 8 নাম্বার সিস্টেমটা দেখো, এটা জেনারেল মেথড তোমাদের আছে। তাহলে 8 নাম্বার কি আছে বলো, cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা, ঠিক আছে। এই সমীকরণ দিয়ে ধীরে 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 এই সমীকরণটা প্রমাণ করতে হবে। এটা কখনো লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করা যাবে না, একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন প্রমাণ করতে হবে, বোঝা যায় কিন্তু, ঠিক আছে। অঙ্কের কিন্তু কিছু মূল মন্ত্র থাকে, তাহলে অঙ্ক করলে যে মার্ক পাবা তা না, একটু বুঝে থাকা চাই, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমরা যে কাজটা করব, cos থিটাকে লেফট সাইডে রেখে দেই, আর রাইট সাইডে এই মাইনাসের সাইন থিটা নিয়ে যাই, প্লাসের সাইন থিটা হয়ে যাবে। ওকে, এবার দেখো cos থিটা ইজ ইকুয়াল টু, এবার আমরা এই সাইন থিটাকে এই যে এইভাবে কমন নিলাম, ঠিক আছে, কমন নিলাম। এবার ওটাকে লেফট সাইডে সব ধরে সাইড চেঞ্জ করে দিলাম, অর্থাৎ এটাকে লেফট সাইডে নিলাম, ওটাকে রাইট সাইডে নিলাম, ঠিক আছে। এইবার একটু লক্ষ্য করো, সাইন থিটাকে রেখে আমরা যদি এবার √2 + 1 কে যদি রাইট সাইডে মুভ করাই, তাহলে এটা কিন্তু ডিনোমিনেটর হয়ে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট লাইনে যে কাজটা করবা, হ্যাঁ, যে আমরা এর নিচে আর এই √2 + 1 কে রাখতে চাই না, সরল আকারে আনতে চাই, তখন কি করতে হবে, এটার অনুবন্ধী দ্বারা লবহরকে গুণ করতে হবে। অর্থাৎ এখানে কত আছে, √2 + 1, আমরা কি করব, √2 - 1 দ্বারা লবহরকে গুণ করব, এই অনুবন্ধী দ্বারা গুণ করে ফেললাম, ঠিক আছে। এবার একটু এখানে ব্র্যাকেটে করে দিই যে sin থিটা ইজ ইকুয়াল টু, এবার একটু ভালো করে লক্ষ্য করো, এই cos থিটা আর √2 গুণ করলে তাহলে কি হবে বলো, √2 cos থিটা প্লাস মাইনাসে মাইনাস cos থিটা কে cos থিটা, মানে অনের সাথে cos থিটা গুণ করে দিলাম, আর এখানে একটা সূত্র পড়ে গেছে, a + b * a - b, ঠিক আছে। তাহলে কি এই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তোমাদের বোঝার জন্য ওই অনেক উপরে স্কয়ারটা দিয়ে দিলাম। এবার দেখো এই যে প্রথম অঙ্ক না, স্কয়ার রুট কেটে গেল, আর 1 কে স্কয়ার করলে 1 পাওয়া যাবে, ঠিক আছে। এবার দেখো √2 cos থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড 2 থেকে 1 সাবট্রাক্ট করো, 1 পাবা। এবার দেখো তাহলে কি থাকে, sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা মাইনাস cos থিটা, দেখে যে ধীরে ধীরে মিলে যাচ্ছে। এবার
ওই পাশের মাইনাসের cos থিটা এই পাশে না আসে প্লাসের cos থিটা হয়ে গেল। কি মিলে গেছে না? দেখো তো, সুতরাং একটু জাস্ট সাজিয়ে লিখবা cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 এই cos থিটা। কি প্রমাণিত হয়ে গেছে? এটা হচ্ছে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ প্রমাণ। এটা কখনো লেফট সাইড থেকে রাইট সাইড করবে না, তাহলে অঙ্কের গুণ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা প্রুফ। একটু ভালো করে বলতে চাই। ঠিক আছে বন্ধুরা, প্রমাণিত হয়ে গেল। এবার আমরা এই 9 নাম্বারটা করবো। 9 নাম্বার আলোচনা। ঠিক আছে, যে দেখো এটা মুছে দিলাম, কিন্তু একটু ভালো করে দেখো, একেবারে সুন্দর, একেবারে স্ক্রিনশট দিয়ে রেখে দাও। প্রাইভেট পড়া লাগবে না, কোনো প্রকার প্রাইভেট পড়া লাগবে না। যদি আমার অঙ্কগুলো একেবারে ফুল তুমি দেখো, কোনো প্রকার প্রাইভেটের দরকার নাই। ঠিক আছে, ওকে, এবার মুছে দিলাম 8 নাম্বার। এবার চলে যাব আমি 9 নাম্বারে। দেখো অঙ্ক না তো, মনে করো রসমালাই খাইতেছি, রসমালাই খাইতেছি, এই যে মজা। 9 এই লেখো দেওয়া আছে, অথবা এখানে এখানে tan θ is equal to x divided to y। ওকে, এখন এটার মান বের করব। ঠিক আছে, তাহলে দেখো sin θ cos θ, sin θ cos θ সম্পর্ক। তার মানে আমাদের কি এই tan θটাকে আর tan θ রাখা যাবে না, ভাঙতে হবে। ওরাই বলে দিয়েছে, ভাঙো তোমরা, ভাঙো। tan θ is equal to, আমাদের কি জানি, sin θ বাই cos θ, এটা জানি, is equal to x divided to y। এবার দেখো sin θ এর আগে x আছে, তার মানে কি ওরা লবকে x দ্বারা গুণ করতে বলে আর হরকে y দ্বারা গুণ করতে বলে। দেখো, ঠিক আছে, x sin θ divided by y cos θ is equal to x square by y square। তোমরা এখানে লিখে রাখো কি, লবকে x ও হরকে y দ্বারা গুণ করে, একথা লিখে দিবা তোমরা। ঠিক আছে, এবার দেখো কি করা হয়েছে, যোজন বিয়োজন করে দিবা। ঠিক আছে, যোজন বিয়োজন করে দিলে মোটামুটি ভাবে মিলে যাবে। x sin θ প্লাস y cos θ divided by x sin θ minus y cos θ is equal to x square plus y square divided by x square minus y square। এটা হচ্ছে যোজন বিয়োজন করে। ঠিক আছে, এটা কি করলাম, যোজন বিয়োজন করে, লব যোগ হর, অর্থাৎ উপরেরটা যোগ নিচেরটা ডিভাইডেড বাই উপরেরটা বিয়োগ নিচেরটা, একই কাহিনী, যে উপরেরটা যোগ নিচেরটা ডিভাইডেড বাই উপরেরটা বিয়োগ নিচেরটা, সবসময় উপরেরটা আগে লিখতে হয়। ঠিক আছে, এই যে এটার মান নির্ণয় করতে বলতেছে, একেবারে গুণা খিচুড়ি, মান নির্ণয় করতে বলছে আনসার। ঠিক আছে, হয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করো যে এইভাবে কাহিনী করে যদি অঙ্কটা করো, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে দেখো বন্ধুরা, এই যে এই দুটো অঙ্ক আছে আর, ঠিক আছে, তারপরে আর কিছু অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, বলতেছে 10 নম্বরে বলতেছে tan θ প্লাস sec θ ইজ ইকুয়াল টু x হলে দেখাও যে sin θ ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1। কোনো সমস্যা নাই, দেখো এই যে একেবারে রসমানের মতো অঙ্ক করে দিচ্ছি, একটু খালি লক্ষ্য রাখো যে এখানে এখানে মানে দেওয়া আছে এটা ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি করতে হবে, আমাদের যে এটা তো সাইন থিটার মাধ্যমে উত্তরটা আছে, এখন ট্যান থিটাকে ভেঙে দাও। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। এবার এই সেক থিটাকে ভেঙে দাও, সেক থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 ডিভাইডেড কস থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার সুন্দর করে টপাক করে লসাগু করবা। ঠিক আছে, লসাগু কস থিটা লসাগু কস থিটা। এবার এই কস থিটাকে যদি এই কস থিটা দ্বারা ভাগ করে থাকবে কত, 1। 1 তে যদি সাইন থিটাকে গুণন করো এই সাইন থিটা প্লাস, এবার এই cos থিটাকে যদি cos থিটা দ্বারা ভাগ করে থাকবে কত, 1। 1 দিয়ে যদি 1 কে গুণ করো 1 ইজ ইকুয়াল টু x। ঠিক আছে, এবার একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। ঠিক আছে, এটা আনতে হবে, x এর উপর স্কয়ার আছে, তাহলে ওটা দেখে আমরা একটু এবার কি উভয় পাশে এবার একটু স্কয়ার করে দিই, একটু একটু সাজিয়ে দিই। হ্যাঁ, এই যে দিলাম তোমাদের বোঝার জন্য, এই যে হোল স্কয়ার করে দিলাম। তোমরা সাইডে লিখে নিও যে বর্গ করে। ঠিক আছে, বর্গ করলাম। ওকে, এবার যার যার স্কয়ার তার দিয়ে দাও, দিয়ে দিলাম। এই স্কয়ারটা একও দিয়ে দিলাম, কস স্কয়ারকে কস এর উপরে দিয়ে দিলাম, কস স্কয়ার হয়ে গেল। ওকে, নেক্সট লাইনে যা করবা তোমরা দেখো, এটা এই যে কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। ঠিক আছে, এবার এই 1 এর উপরে মনে করো যে স্কয়ার আছে, মনে মনে ধরে নেবা 1 এর উপরে স্কয়ার দিলে 1, না দিলে 1, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিচে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, দেখো আমি এখানে একটু তোমাদের চোখের সামনে করে দিচ্ছি। হ্যাঁ, যে এই 1 প্লাস সাইন থিটা এই হোল স্কয়ার, এবার a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো, এই a প্লাস বি ইনটু a মাইনাস বি
ঠিক আছে, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করো, 1 প্লাস সাইন থিটা এখানে দুইবার আছে, এখানে একবার আছে। মনে করো যে উপরেরটা দুইবারের থেকে একবার কাটা গেল, ভ্যানিশ হয়ে গেল, ভাগ হয়ে গেল, আর নিচে শুধু এই যে এইটা থাকে। আর ঠিক আছে, এটা দিয়ে এটা দুইবারের ভিতর থেকে কাটলাম, তাহলে এরকমটা থাকে। হ্যাঁ, বোঝা চাই। এবার দেখো যোজন বিয়োজন করবা। ঠিক আছে, এই 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। ওকে, আবার এই উপরেরটা 1 প্লাস সাইন থিটা মাইনাস, একটু ভালো করে লক্ষ্য করো, মাইনাস 1 প্লাস সাইন থিটা। এখন বলতা যে স্যার এখানে তো মাইনাস হওয়ার কথা, এই মাইনাসে এই মাইনাস এটা প্লাস হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, যোজন বিয়োজন করলাম, বিয়োজন যোজন করলে একদম মিলে যেত। আচ্ছা যাই হোক, করে ফেলেছি, পরে শুধু উল্টেই দিবা, এটা এটা কেটে গেল, তাকে শুধু 2, এটা এটা কেটে গেল, 2 সাইন থিটা থাকে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এই 2 2 কেটে গেল, তাহলে অল ডিভাইডেড সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। এবার উল্টে দাও, বিপরীতকরণ করো, তাহলে কি হবে, সাইন থিটা ডিভাইডেড 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1। আর তোমরা যদি বিয়োজন যোজন করতে তাহলে উল্টান লাগতো না, এমনি আপনি আপনি মিলে যেত। এখনই দেখো মিলে গেছে। এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 কি প্রমাণিত হয়েছে? এই যে একটা সমীকরণ থেকে আর একটা সমীকরণ প্রমাণ, তখন এই সমীকরণ থেকে ধীরে ধীরে তোমাদেরকে হাঁটতে হবে, এভাবে কাজ করতে হবে। আচ্ছা, এবার আমি 11 নম্বরটা করে দিচ্ছি। দেখো, আশা করি এটা বুঝতে পারছো, তাই না? খুবই মজার অঙ্ক, বোঝা চাই। আচ্ছা, তাহলে 10 নম্বর শেষ করলাম। এবার দেখো কত নাম্বার করে দিব, 11 নাম্বারটা। 11 নাম্বারটা তোমাদের এই অধ্যায়ের জন্য একটু কঠিন, তারপরে করে দিচ্ছি। যাও, যে এখানে কি করতে হবে, এটাও একটা সমীকরণ থেকে আর একটা সমীকরণ প্রমাণ করবে। এখানে এ cos থিটা মাইনাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে, দেখো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে না, তার মানে কি আমাদের দেখেই বোঝা যাচ্ছে এটাকে বর্গ করতে হবে, স্কোয়ারিং করতে হবে। ঠিক আছে, স্কোয়ারিংটা করে দিই, এ cos থিটা মাইনাস বি সাইন থিটা ইজ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। উভয় পাশে বর্গ করে দিলাম। ওকে, আর এই পাশে কি হয়, এই পাশে হচ্ছে আমাদের এ মাইনাস হোল স্কোয়ার সূত্র ফেলাইবা, তাহলে এই স্কোয়ার থিটা মানে স্কোয়ার মাইনাস 2 এই এ, এই হচ্ছে বি প্লাস এই বি স্কোয়ার। ঠিক আছে, এরকমটা করবা। করার পর এখন কি করব, যে স্কোয়ারটা সবার উপরে দিয়ে দিবা, দেওয়া যায়, এই যে যার যার উপরে দিয়ে দিলাম। আর এখানে 2ab মনে করো সাইন থিটা আর কস থিটা, আর এখানে দিয়ে দাও বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এবার দেখো আমাদের প্রমাণটা কিভাবে আনা যায়। এবার একটু ভালো করে লক্ষ্য করো, এই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই লটা কিন্তু মনে রাখতে হবে, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি বন্ধুরা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, 2ab sin থিটা cos থিটা। এবার এটাকে চেঞ্জ করো, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, এরকমটা লিখবা, কারণ ওই যে সারা সারা বি স্কয়ার স্কয়ার বি স্কয়ার আছে, এইজন্য এই যে এটার সাথে এই যে একটা সুন্দর বোঝাই যাচ্ছে কিন্তু কি করতে হবে। ওকে, আচ্ছা, যে এই যে দেখো স্কোয়ার পেলাম, এই যে বি স্কোয়ার পেলাম, ওই যে আলাদা 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 পাওয়ার জন্য। ঠিক আছে, বোঝা চাই, প্রমাণ দেখে দেখে কাজ করবা। আচ্ছা, এবার দেখো এই স্কোয়ার আর অন যদি গুণন করি, স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা যদি গুণন করো, স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখানে 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অন গুণন করলাম, বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কয়ার। ঠিক আছে, এবার দেখো কিভাবে আনসারটা করবা। আচ্ছা, মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দেখলাম, মাইনাস 2ab সাইন থিটা cos থিটা, এবার মাইনাস বি স্কোয়ার cos স্কয়ার থিটা লিখলাম। এবার এই পাশের প্লাসের স্কোয়ার
ওই পাশে নিলাম মাইনাসের স্কোয়ার, ঠিক আছে। এই পাশে প্লাসের বি স্কোয়ার, ওই পাশে নিলাম মাইনাসের বি স্কোয়ার, রাইট সাইডে নিলাম মাইনাসের বি স্কোয়ার। ওকে, এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এই পাশে থেকে মাইনাসটা কম নিবা, এই যে এখান থেকে মাইনাসটা কমন নেব। আচ্ছা, মাইনাস কমন নেই, যদি মাইনাসটা কমন নেই তাহলে সবকে একটা ব্র্যাকেটের ভিতরে আটকে দাও। স্কোয়ার স্কোয়ার থিটা, তারপরে এই মাইনাস মাইনাস প্লাস, সবটি প্লাস হয়ে যাবে, 2ab সাইন থিটা কস থিটা প্লাস এই যে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার দেখো এই প্রথমে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমরা রাখতে চাই না, তাহলে কি করতে হবে, -1 দ্বারা গুণন করতে হবে, ঠিক আছে। তাহলে -1 দ্বারা যদি গুণন করতে হয় -1 প্লাস, তখন এরকমটা দাঁড়াবে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এবার এ পাশে যেহেতু মানে -1 দ্বারা যদি গুণ করো, তাহলে উভয় পাশে করতে হবে, এক পাশে না। এ পাশে করছি এটা সবটির সাথে কিন্তু তিনটা আকারে মাইনাস ছিল, যার কারণে প্লাস হয়ে গেছে, আর ভিতরে যে চিহ্ন তাই থাকে। এবার প্রত্যেকটা টার্মকেই -1 দ্বারা, এটাকে যদি -1 দ্বারা গুণ করো তাহলে মাইনাস স্কোয়ার, এটাকে যদি -1 দ্বারা গুণ করো -1 প্লাস স্কোয়ার, এটাকে যদি -1 দ্বারা গুণ করো তাহলে -1 প্লাস এবি স্কোয়ার। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো বন্ধুরা, দেখো ধীরে ধীরে মিলে যাবে। এবার এই পাশে যে কাজটা করবা, সূত্র আন্ডারে নিয়ে যাবা, এই যে এটাকে বানাবা স্কোয়ার প্লাস 2 এই এ, এই দেখো বি, মিলাইলাম, এই যে এটা গুণন করলে এটাই পাবো, হ্যাঁ, প্লাস এই বি স্কোয়ার, দেখো এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে সাজিয়ে লিখি এবার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওটার সাথে কিন্তু মিলে গেছে। ওকে, এবার দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি বলো, এই এ প্লাস বি এই হোল স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এই পাশের স্কোয়ারটা এবার রাইট সাইডে মুভ করে দেবো, তখন কি প্লাস মাইনাস রুট হয়ে যাবে। দেখো এই যে এখন যে কাজ করার সে কাজটা করবি, আর ওদের সাথে সুন্দর করে মিলে যাবে। স্কোয়ার এদের পাশে দিলাম প্লাস মাইনাস রুট, ওভার দেখো মিলে গেছে। কি বন্ধুরা, ও লাগছে না? হ্যাঁ, ওয়াও অঙ্ক, এই যে প্রুফ। হুম, একেবারে মজার অঙ্ক, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইভাবে খুবই খুবই ক্রিটিক্যাল অঙ্ক, খুবই সাইজের অঙ্ক, খুবই টেকনিশিয়ান অঙ্ক, খুবই মজার অঙ্ক, আবার গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন সালে এসে থাকে। তাহলে দেখো এই যে দুটো অঙ্ক সুন্দর করে দিলাম, একেবারে নোট করে রাখবা, প্রাইভেটের কোনো দরকার নেই, অঙ্কগুলো ভালো করে দেখো, ঠিক আছে। এবার দেখো 12 নম্বরে এই 4টা অঙ্ক আছে, ঠিক আছে। এগুলা নো ম্যাটার, তোমরা যদি একটু ছকের মানটা মুখস্থ করতে পারো, যেরকম সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 3 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড √2, সাইন 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2, সাইন 90 ডিগ্রি মান 1, টেন 0 ডিগ্রি মান 0, টেন 30 ডিগ্রি মান 1 ডিভাইডেড √3, টেন 45 ডিগ্রি মান 1, টেন 60 ডিগ্রি মান √3, টেন 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এগুলো তোমরা সুন্দর করে একটু ধরে রাখো, ঠিক আছে। তারপরে আমি এই অঙ্কগুলো দেখো কিভাবে করে দেবো, সবচেয়ে কঠিন অঙ্কটা করে দেবো, এই অঙ্কটা করে দেবো, ঠিক আছে। এই অঙ্কটা যদি করে দিই, আর বাদ বাকি অঙ্ক তোমরা এমনি আপনা আপনি পেরে যাবা। এই অঙ্কটা একটু ভালো করে ধরো, মানে এটা ভগ্নাংশ আকারে আছে তো তোমাদের কষ্ট দিতে পারে, এই অঙ্কটা আমি সলিউশন করে দিচ্ছি, আর এই 3টা কিন্তু তোমরা করে নিবা, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করা চাই। ওকে, তাহলে দেখো গ নাম্বারটা, কেমনটা আছে একটু ভালো করে লক্ষ্য করি, যে 10 π/3 minus 10 π/6, ওকে, ডিভাইডেড 1 প্লাস 10 π/3, তারপরে 10 π/6, তারপরে কি আছে দেখো, প্লাস cos π/3 cos π/3 cos π/6 প্লাস sin π/3 sin π/6, এরকমটা কিন্তু আছে, একটু ভালো করে লক্ষ্য করো, একেবারে রসমালাইয়ের মতো অঙ্ক করে দেয়, একেবারে ওয়াও করে দেবো, ঠিক আছে। এবার দেখো তাহলে কি করা যায়, মানটা বসিয়ে দিবা, জাস্ট মান বসানোর কাজ। এখানে এখানে π/3, তার মানে 180 কে 3 দিয়ে ভাগ করো, 60 ডিগ্রি পাবা,
tan 60 ডিগ্রি মান হচ্ছে এই যে √3 মাইনাস tan 30 ডিগ্রি মান পাবা 1 ডিভাইডেড √3। ঠিক আছে, এইভাবে 1 প্লাস tan 60 ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান √3, tan 30 ডিগ্রি মান 1 ডিভাইডেড √3। কি কষ্ট আছে? একটু কষ্ট নাই, জাস্ট শুধু মানগুলো বসিয়ে দিই, যোগ বিয়োগের কাজ তো তোমরা পারোই, এই জন্য একটা করে দিলে কিন্তু বোঝা চাই। এবার cos π/3, তার মানে cos কত ডিগ্রি মান? cos হচ্ছে 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। হ্যাঁ, মানে sin 30 ডিগ্রি মান যা, cos 60 ডিগ্রি মান তাই। আবার cos 30 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2, মানে sin 60 ডিগ্রি মান যা, cos 30 ডিগ্রি মান আবার তাই। sin 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2, সেই ক্ষেত্রে cos 30 ডিগ্রি মানে √3 ডিভাইডেড 2। ওকে, প্লাস দেখো যে এই যে এখানে আবার সাইন আমাদের 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান জানতে হবে যে সাইন 60 ডিগ্রি মান কত। সাইন 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2, আবার সাইন 30 ডিগ্রি মান হাফ। এই যে এরকমটা শুধু মানগুলো বসে দিয়ে যোগ বিয়োগ করে দিবা, একেবারে ইজি অঙ্ক এটা। আচ্ছা, এবার একটু এখানে হিসাবটা করি। এখন দেখো এখানে একটু লসাগু করা যায়, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলেই আমাদের প্রথমে কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। তাহলে এই √3 নিচে কিছু মানে 1 আছে, 1 আর √3 লসাগু √3, √3 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কি 1, 1 দিয়ে যদি না √3 কে যদি 1 দ্বারা ভাগ করি, সরি √3 কে যদি 1 দ্বারা ভাগ করি √3, ওই √3 দিয়ে যদি √3 কে গুণ করো √3 স্কয়ার মাইনাস, এবার এই √3 কে যদি এই √3 দ্বারা ভাগ করো থাকবে 1, 1 দিয়ে যদি 1 কে গুণ করো 1, এবার এই √3 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 রয়ে গেল। ওকে, প্লাস এবার √3 √3 ডিভাইডেড 4 প্লাস √3 ডিভাইডেড 4, এখানে তো কোনো কিছু করা নাই, তাহলে গুণন দিতে হবে। এবার একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? এবার স্কয়ার রুট কেটে গেল 3 মাইনাস 1। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো যে 3 মাইনাস 1 ডিভাইডেড √3, তারপরে আমাদের এখানে কি রইল যে এখানে এখানেটা উপরেরটা, হ্যাঁ, তাহলে এখানে আছে আমাদের এই 1 আর 1 যোগ করলে 2 পালাম, 2 পাইলাম। ঠিক আছে, এবার দেখো এই একটা ডিভাইডেড একটা হচ্ছে √3 ডিভাইডেড 4 আর একটা √3 ডিভাইডেড 4, তাহলে কয়টা পাইলাম? দুইটা এই √3 ডিভাইডেড 4। তোমরা যদি লসাগু করো এটাই পাবা, এর বাইরে পাবা না। ওকে, এবার এটা দেখো যে এখানে একটু বিয়োগ করি, 3 থেকে যদি 1 বিয়োগ করো 2 পাবা, ডিভাইডেড √3 ডিভাইডেড 2, প্লাস এই 2 দিয়ে 4 কে কাটো, তাহলে 2 পাবা, √3 ডিভাইডেড 2, এরকমটা হইলো। আচ্ছা, এবার একটু কাজ করি, এই উপরেরটা আগে লিখবা 2 ডিভাইডেড √3। এবার এই ভাগ চিহ্নের জন্য একটা গুণন চিহ্ন দেবো, এই 2 নিচে কিছু নাই মানে 1 আছে, 1 উপরে যাবে, এই 2টা নিচে চলে আসবে। ঠিক আছে, প্লাস √3 ডিভাইডেড 2। ঠিক আছে, এবার এটা কেটে গেল, তাহলে 1 ডিভাইডেড কত থাকে? √3 প্লাস √3 ডিভাইডেড 2, এরকমটা আছে। ওকে, এবার একটু আবার লসাগু করো, মাঝখানে প্লাস চিহ্ন আছে, ভগ্নাংশ আছে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই লসাগু করতে হবে হরগুলো লসাগু করলাম, ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু হচ্ছে তাদের গুণফল করে দিলাম, গুণ করে দিলাম। এবার এই √3 দিয়ে যদি এটাকে ভাগ করি, √3 কেটে যাবে, থাকবে 2, 2 দিয়ে যদি 1 কে গুণ করো 2 প্লাস, এবার এই 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, তখন কি হবে? 2 কেটে যাবে, থাকবে কি √3, √3 দিয়ে যদি √3 কে গুণ করো তাহলে √3 দিয়ে দাও হোল স্কয়ার। ওকে, এবার একটু লক্ষ্য করো, 2 প্লাস স্কয়ার রুট কেটে গেল, এটা কেটে গেল, থাকলো 3, এরকমটা হলো। তারপরে কি হলো যে এই 2 আর 3 যদি অ্যাড করো 5 পাবা, আর 2 ইনটু এরকমটা পাবা। ঠিক আছে, এখানে যদি কেউ আনসার দেয় হয়ে গেছে, আবার যদি কেউ বলে না এভাবে দেব না, তাহলে এই একটা 5 এর পরিবর্তে তো সরি এখানে তো এই 5 আসবে না, এখানে 3 থাকবে। হ্যাঁ, লিখতে লিখতে মিস্টেক হয়ে গেছে আর কি। তাহলে এইখানে আনসার, এখানে আর কোনো কিছু করার নেই। যে এই যে দেখো, এটা হবে আমাদের আনসার। এইরকম মানে যোগ বিয়োগের খেলা, এবার কিছুই না, জাস্ট তোমরা ওই ছকের মানগুলো বসিয়ে দিয়ে যদি স্কোয়ার থাকে স্কোয়ার সহকারে দিবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আরেকটা করে দিই, স্কোয়ার সহকারে যেগুলো আছে আমি এই কোন নাম্বারটা করে দিই, যেহেতু এটা স্কোয়ার নাই যার কারণে এটা একটু ভিন্ন রূপ ধারণ করবে, আর একটা স্কোয়ারের তা করে দিই, তাহলে তোমাদের এসব অঙ্ক একেবারে গুণা খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা লক্ষ্য করো সবাই, একটা স্কোয়ারের তা করে দিই, যাও, তোমাদের তাহলে সুবিধা হবে। এটাতে যেহেতু স্কোয়ার ছিল না, একটা স্কোয়ারের তা করে দিই।
যে স্কোয়ারটা এই ক নাম্বার মনে করো কেমন আছে, সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কস স্কোয়ার পাই বাই 4 প্লাস টেন স্কোয়ার পাই বাই 3 প্লাস কট স্কোয়ার পাই বাই 6, এরকমটা তো আছে, স্কোয়ার আছে, এখন কোনো ব্যাপার না। এই যে মানে 180 কে যদি 6 দিয়ে ভাগ করে 30 ডিগ্রি পাবা, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। এই স্কোয়ার আছে, এই দেখ করে দিয়ে দিবা প্লাস এবার কস স্কোয়ার 45 ডিগ্রি মান, তার মানে কস 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড রুট 2, স্কোয়ার আছে স্কোয়ার এরকম দিয়ে দিবা প্লাস এবার এটা যে দেখো এখানে টেন 60 ডিগ্রি মানে 180 কে যদি 3 দিয়ে ভাগ করে 60, তাহলে টেন 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3, এই স্কোয়ার আছে দিয়ে দেবো প্লাস কট 30 ডিগ্রি মান, কট 30 ডিগ্রি মান টেন 60 ডিগ্রি মান যা এই কট 30 ডিগ্রি মানও তাই, ঠিক আছে। আর টেন 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3, কট 30 ডিগ্রি মান হচ্ছে রুট 3, মনে রাখা চাই, ঠিক আছে। এইবার দেখো এই যে অনেকে যদি স্কোয়ার করে অনই পাবা, টুকে যদি স্কোয়ার করে 4 পাবা, আর এই অনেকে যদি স্কোয়ার করে অনই পাবা, আর স্কোয়ার রুট কেটে শুধু 2 পাবা, স্কোয়ার রুট কেটে শুধু 3, স্কোয়ার রুট কেটে শুধু 3, ঠিক আছে। এবার একটু সাইজ করে নিই, এই দুটো যদি যোগ করো 3 আর 3 যোগ করে 6, এবার একটু লসাগু করো, সব মিলিতভাবে লসাগু হচ্ছে 4, 4 2 আর এই 6 এর নিচে 1 আছে, তাহলে 4 2 1 এর লসাগু 4, এবার 4 কে যদি 4 দ্বারা ভাগ করে থাকে তো 1 প্লাস এবার এই 2 কে এই 4 কে যদি 2 দ্বারা ভাগ করো থাকবে কত 2, ওই 2 দিয়ে যদি 1 কে গুণ করো 2, এবার এই নিচে 1 আছে, 1 দিয়ে যদি 4 কে ভাগ করি 4, ওই 4 দিয়ে ভাগ করার পর যা বেঁচে থাকবে ওটা দ্বারা কি লবকে গুণ করতে হবে, তাহলে 4 6 24, ওকে। এবার একটু হিসাব করো, 24 আর 2 কত হয়, 24 প্লাস 26 আর 1 27, তাহলে 27 ডিভাইডেড 4, এই দিস ইজ আনসার, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমরা এই 12 নম্বরে যতগুলো অঙ্ক আছে আর যা বাদ বাকি আছে এভাবে করে নিবা স্কোয়ারের যে থাকে, ঠিক আছে। আশা করি খুব সহজে বুঝতে পারছো, ওকে। এবার চলে যাব একটা সরলের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, একটু মানে জাম্বলটা লাগতে পারে কিন্তু এই যে এইটার মধ্যে আর কি সরলের অঙ্কটা, ওটা হচ্ছে আমাদের কত নম্বরে থাকবে, 13 নম্বরে থাকবে আর কি, আমাদের টেক্সট বইয়ের 13 নম্বরে, তোমাদের হয়তো নাম্বারটা চেঞ্জ হতে পারে, নতুন বইয়ের নাম্বারটা চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্ক কিন্তু একই, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো বন্ধুরা, এবার বলতেছে এটা সরল করো, এই আকারেরটা, দরকার হলে এটাকে কেটে একটা জিরো বানাও, সিম্পল আকারে প্রকাশ করো, সরল করো, ওকে। তাহলে দেখো একবার এখান থেকে শুরু করলাম, মান বসিয়ে দিবা, মান বসিয়ে দিবা একেবারে সোজা অঙ্ক, এই যে এখানে সাইন 30 ডিগ্রি মান মানে পাই 180, পাই মানে 180, 180 কে 6 ভাগ করে 30 ডিগ্রি পাবা, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর এই উপর স্কোয়ার আছে দিয়ে দিবা অন প্লাস এই যে সাইন 45 ডিগ্রি মানে 180 কে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি পাবা, 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 2, তার উপরে স্কোয়ার আছে দিয়ে দিবা। এবার এখানে এই কাজটা করো যে এই আবার কজ লিখে কেন রে, এবার কজ, কজ হচ্ছে 3 দিয়ে যদি 180 কে ভাগ করে 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার উপর স্কোয়ার আছে দিবা প্লাস এবার কজ 30 ডিগ্রি মান হচ্ছে সাইন 60 ডিগ্রি মান রুট 3 ভাগ 2, কজ 30 ডিগ্রি মানে রুট 3 ভাগ 2, এই যে, ঠিক আছে। এবার কোসেক 90 ডিগ্রি মান কত, ঠিক আছে, আমরা জানি সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে কোসেক 90 ডিগ্রি মানে 1, এই স্কোয়ার আছে দিবা মাইনাস কট স্কোয়ার পাই বাই 2, অর্থাৎ কট 90 ডিগ্রি মান কত, আমরা জানি tan 0 ডিগ্রি মান কত, কট 90 ডিগ্রি মান কত, তাহলে tan 0 ডিগ্রি মান কত, 0 ডিগ্রি মান 0, কট 90 ডিগ্রি মান 0, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, ওকে, ভাগ, ভাগ চিহ্ন। এবার দেখো টেন সরি সাইন, সাইন 60 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড 2, এবার দেখো টেন 30 ডিগ্রি মান, টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 3, ওকে। আর এইখানে একটা গুণা খিচুড়ি মারি দেবো, ঠিক আছে, সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা মেরে দেবো, কারণ এখানে অ্যাঙ্গেল যা আছে এখানে অ্যাঙ্গেল তাই আছে, যার কারণে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বসা দিলে হয়ে যাবে, আমাদের সরল করা লাগবে, সরল করবো, ঠিক আছে। আচ্ছা, এবার একটু ভালো করে লক্ষ্য করো, অন মাইনাস এবার এখানে এই ওয়ানের উপরে যদি এই স্কোয়ারটা যদি দিই অন হবে, আর এই 2 এর উপরে যদি স্কোয়ার দাও 4 হবে, অন প্লাস 1 ডিভাইডেড এই যে স্কোয়ার রুট কেটে 2 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই কাজগুলো আগে করে নি, তারপরে একটা নিয়ম আছে তোমাদের আমি শেখাইতেছি, এই যে 4 প্লাস 3 ডিভাইডেড 4, কারণ স্কোয়ার রুট কেটে আর এই যে 2 এর উপরে যদি স্কোয়ার থাকে 4 হয়ে গেল, অন মাইনাস 0, ভাগ এই রুট থ্রি কেটে দাও, শুধু হাফ থাকে প্লাস 1 থাকে, এরকমটা থাকে কিন্তু, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ।
এবার আচ্ছা, এগুলা কাজটা করিয়েই নেই। লসাগু করো 4, ঠিক আছে? অন আর 4 এর লসাগু 4, এই 4 কে যদি অন দ্বারা ভাগ করি কত হবে? 4 ই হবে। এই 4 দিয়ে যদি আবার 4 কে অন কে গুণ করো 4 মাইনাস এই 4 কে যদি 4 দ্বারা ভাগ করো কত হবে? 1, 1 দিয়ে যদি অন কে গুণ করো 1, এখানে ওই কাজটা করে দাও। 2 লসাগু 2, এই 2 কে যদি এই 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা যদি ভাগ করো 2 হবে, 2 দিয়ে যদি অন করো 2 প্লাস এবার এই 1, ঠিক আছে? এই 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 দিয়ে যদি 1 কে গুণ করো 1 ই পাবো। ঠিক আছে? এবার একটু লক্ষ্য করো এইখানটা। এখানটা কেমন আছে? যে মনে করো যে এইটা না লিখলেও চলে। আচ্ছা তারপরে তোমাদের লিখে দিই। 4, 4 মানে এই 4 আর 4 এর লসাগু 4। এই 4 কে 4 এর দ্বারা যদি ভাগ করি 1, 1 কে যদি 1 দিয়ে গুণ করো 1 প্লাস এই 4 কে যদি 4 দ্বারা ভাগ করো কত হয়? 1, 1 দিয়ে যদি 3 কে গুণ করো 3। হুম? এবার দেখো এই যে এই এরকমটা পাবা। ঠিক আছে? এরকমটা। ওকে? এবার একটু লক্ষ্য করো। আর এর নিচে 1 থেকে যদি 0 বাদ দাও 1 ই থাকবে। এরকমটা থাকবে। ঠিক আছে? তারপরে নেক্সট লাইন। এখন কি করব আমরা? যে এই 4 এর থেকে 1 বাদ দাও। তাহলে কত থাকে? 3। 3 ডিভাইডেড 4, এখানে যদি যোগ বিয়োগ করো তাহলে 3 ডিভাইডেড 2 থাকবে। এরকমটা থাকে। ক্রস আর এর নিচের 1 আর লিখবো না। না লিখে 4 ডিভাইডেড 4 লিখবো। মানে 1 আর 3 যোগ করলে 4 আর নিচে 4। আর এই ভাগ এটা প্লাস এটা। ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো। তোমরা আগেই এইটার সাথে হাফের সাথে 1 যোগ করতে যাবে না। কারণ বদমাশের নিয়ম আছে। এই যে বদমাশের একটা নিয়ম আছে, বুঝছো? বি তে মনে করো ব্র্যাকেট। ঠিক আছে? প্রথমে ব্র্যাকেটের কাজ করবা। যত প্রকার ব্র্যাকেট আছে। আর ও তে অফ। অফ মানে এর কাজ। যত প্রকার এর কাজ আছে। ডি তে ডিভিশন মানে যত প্রকার ভাগের কাজ আছে। ঠিক আছে? আর এম তে মাল্টিপ্লিকেশন। কথা বুঝছো? এই মাল্টিপ্লিকেশন মানে গুণনের কাজ, যত প্রকার গুণনের কাজ আছে। এ তে এডিশন। ঠিক আছে? এডিশন মানে যোগের কাজ, যত প্রকার যোগের কাজ আছে। আর এস তে সাবস্ট্রাক্ট। কথা বুঝছো? বিয়োগের কাজ। ঠিক আছে? এইভাবেই চলবে। তো এখন প্রথমে যদি তোমরা এর যোগ করে দাও এই টুর সাথে হাফের সাথে, তাহলে কিন্তু ওয়ান হাফের সাথে যদি যোগ করতে ভুল হয়ে যাবে কিন্তু। এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা প্রথমে কি করব? যে এটা এই কাজটা আগে করে দিতে পারো। আর এটা অনেক দূরে, তো এই কাজটা যদি করো ভুল হবে না। 3 ডিভাইডেড 4 ক্রস এই ভাগ চিহ্নের জন্য ক্রস 2 ডিভাইডেড 3। আর এইটা কেটে শুধু 1 রইল। ভাগ হাফ প্লাস 1 এরকমটা কিন্তু হলো। হ্যাঁ? তারপরে দেখো একটু এখানে করে দিই। 2 দিয়ে যদি 4 কে কাটো 2 আর 3 কে যদি 3 দিয়ে কাটো তাহলে কেটে গেল। তাহলে এখানে কি থাকলো? না শুধু হাফ থাকলো। হুম? এই হাফ আর 1 এর সাথে যদি এটা গুণন দাও 1 লেখার দরকার নেই। হাফ ভাগ হাফ প্লাস 1। ওকে? এবার দেখো এই যে কি আছে? যে এই যোগ করার আগে কি করতে হবে? তোমার ভাগের কাজটা কিন্তু করতে হবে, ডিভিশনের কাজটা করতে হবে। এই যোগ করা কিন্তু পরে। তাহলে আগে ডিভিশনেরটা আগে করতে হবে। ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো। ডিভিশনেরটা আগে যদি করি তাহলে ভাগ চিহ্নের জন্য গুণন চিহ্ন দিলাম, অমনি উল্টে গেল। এরকমটা হলো কিন্তু। এবার এটা কেটে গেল। তাহলে কি রইল? 1 ডিভাইডেড 1 তার মানে 1 আর এই হচ্ছে 1। এই যে 2। এইটা সরল। ঠিক আছে? বন্ধু সরল করে এই যে সিম্পল আকারে প্রকাশ করলাম। আশা করি খুব সহজে বুঝতে পারছো। ঠিক আছে? পুরো অধ্যায় কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু আমার পাশে থাকবা। সুন্দর, সুন্দর কমেন্টস করবা, লাইক করবা। ঠিক আছে? এইরকম অঙ্ক পেতে আমাকে একটু লাইক আর কমেন্টস করবা। আমি আরো সুন্দর, সুন্দর অঙ্ক তোমাদেরকে উপহার দেব। ওকে, আল্লাহ হাফেজ।